কনে যাচ্ছিস রে? কনেতে যাচ্ছি রে ভাই, সেটা বাড়ি যাচ্ছি। ও বাড়িতে তুই যাবি? বাড়ি যাবি না কিছু জেনে? তুই কি আমার একটা কাজ করে দিতে পারবি? একটা কাজ করে দিতে পারবো, বল। কাজটা যে করে দিতে পারবি সেটা তো আমি ভালো করেই জানি। তুই যদি আমার কাজটা করে দিতে পারিস তাহলে আমি তোর পেট ভরে রসগোল্লা খাওয়াবো। ভাই রে ভাই, সত্যি করছিস? তুই সত্যি করছিস? ওরে সত্যি আবার কি রে, অবশ্যই খাওয়াবো। তা তুই কয় কেজি রসগোল্লা খাতে পারিস কদিন? মেলা দিন আগে জানিস, মেলা দিন আগে 4.5 কেজি খাইছিলাম জানিস। তারপরে 5 কেজি খাতে যে কি ইচ্ছে করতেছি জানিস। তোরা আমি 5 কেজি রসগোল্লাই খাওয়াবো। ভাই রে কি যে ভালো লাগে। দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস রে? রসগোল্লার কথা শুনে বুঝেছিস, মুখে পানি আইসে গেছে, পানি কাটতেছি জানিস। ভাই হ্যাঁ শোন, তুই রসগোল্লা খাওয়াবি যখন কইছিস, ভাই তুই সন্তোষ ঘোষের দোকানে রসগোল্লা খাওয়াই। রমেতে একটা খাবো না, শালা বুকা, সব ভেজাল জানিস। দুধে ভেজাল, চিনিতে ভেজাল, শালা মনে কর যে আগুন দিয়ে জাল দেয়, আগুনেও ভেজাল। হ্যাঁ, আমি ওই দোকানের রসগোল্লা খাবো? আমি যে চালাক জানিস একদম, যেনে ভেজাল আছে সেনে খোকা নেই, থাকতে পারে বল? কোনো সমস্যা নাই, আমি তোর সন্তোষের দোকানের রসগোল্লাই খাওয়াবো। জানিস আমার মেলা দিনের স্বপ্ন, এক বসায় 5 কেজি রসগোল্লা খাবো জানিস। এ বুকা, তোর কাজ কি সেটাই তো কইসনি। আমার একটা চিঠি তুই পৌঁছায় দিয়ে আসবি। না রে ভাই, আমি পারবো না। কেন, কিছু দিনে বল দিনি? তুই কি ভাবিছিস? হ্যাঁ, আমি যে চালাক, এই সামান্য চিঠির জন্যই তুমি যদি পরে আমার 5 কেজি রসগোল্লা না খাও, যদি বলো যে খাওয়াবো না তাহলে আমি কি করবো না? ওরে এটা সামান্য কাজ না, তুই চিঠিটা গিয়ে দিলেই বুঝবি না যে কত বড় কাজ, বুঝেছিস? ও তালি দে নে ভাই, খাওয়াইস কিন্তু ভাই। হ্যাঁ, এ শোন, কি হলো? তুই সন্তোষের দোকানে যে হ্যাঁ রসগোল্লা অর্ডার দিয়ে বসে থাক, আমি দিয়ে যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। এ শোন, এ আবার কি রে? 5 কেজি একসঙ্গে অর্ডার দিলে জানিস 2 টাকা কম নেবে নে, বুঝেছিস? এই আবার কি রে? না কিছু না, আমি যে চালাক তুই বুঝেছিস? সেটা বুঝছি, তাড়াতাড়ি যা। এই কি হয়েছে? এই কি? আমি পারবো না। নে। এই পারবি না মানে এটা কি? আমি বুঝলাম না। আমি যে চালাক, তুই কি বুকা ভাবিছিস আমারে? গত বৃহস্পতিবার তুই রসগোল্লা খাওয়াবি বলেছিলি, খাওয়াইছিলি? ওরে গত বৃহস্পতিবার খাওয়াইনি, কিন্তু আজকে খাওয়াবো। মনে কর সেদিন আমার কাছে টাকা ছিল না, আজকে টাকা আছে তো। কই দেখি। এই যে দেখ টাকা আছে, এই যে। ভাই খাওয়াইস কিন্তু ভাই, তাহলে অবশ্যই খাবো, তুই যা যা ভাই, তাড়াতাড়ি যা। এই বেটা আবার কি রে? তুই এত বুকা, কাকচিনি দিও তাই তো কইস। ওরে আল্লাহ রে, ভুলে গেছি। এই ভাই তুই কাছে আয়। আমি যেতে পারবো না, ঠ্যাং ব্যথা করতেছে। ওরে জোরে কওয়া যাবি নি, আস্তে আস্তে কলের মধ্যে কাছে আয়। ওরে ভাই পারবো না রে আমি। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। ও এটা তুই জবা দিবি, জবা হয়েছিস? সেটা ক্ষতি হবে না, আর আমি ভুলে গিয়েছিলাম। শালা এত বুকা। যা জবা রে, এ জবা, জুবা রে, এ জুবা, এই এত চেঁচামেচি করতেছিস কে? জুবা। কি রে চেঁচামেচি করতেছিস কে? হ্যাঁ কি করছিস শুনতে পাচ্ছিস না? ওরে শুনিছি তো, বুঝতে পারিনি, বুঝে কও। আরে চেঁচামেচি করতেছিস কে? কোনে চেঁচাচ্ছি আমি? আমি তো জুবাক ডাকতেছি। এ জুবা, আরে জবারে তো ডাকতেছিস, সেটা আমি শুনিছি। কিন্তু জবারে কি দরকার? একটা চিঠি দেবো। কিসের চিঠি? এই যে চিঠি। এ জবা, এই দেই তো তোমাক দেবো কিসের জন্য? এটা কি তোমার চিঠি নাই? এ জবা, কিসের চিঠি দেখি? তোমার নাম কি জবা নাই? এ জানাল ভাই, তোর বোন নাম কি?
এই নাম দিয়ে তুই কি করবি তুই যা। ওকে সিটি নিছে কিসের জানি এ জুবা তোর ভাই সিটি নিয়ে নিছে আচ্ছা শোনো সিটি পড়ে আমাকে আবার ফেরত দেবা পড়ে ফেলো না না আগে ফেরের মধ্যে বাধাই করে ঝুলা রাখবো ঠিক আছে আগে দেখি কি লিখেছিস। তাহলে ঝুলাই রাখো দুটো লাইন পড়তে এত সময় লাগে নাই আই লাভ ইউ এই সিডি তুই আমার বন্ধু দিতে আইছিস না? হুম মানুষ শুধু আমারে একা বোকা কয় কিসের জন্য আমি বুঝতে পারতেছি না তুমিও তো বোকা বলার না যে জবারে দেওয়ার জন্য আইছি আমি বোকা আজকে তোর মজা দেখাচ্ছি। এত বড় সাহস আমার বন্ধু সিডি দিস ভাই কি করে আমার বন্ধু সিডি ভাই কি করেছি আমি কি করেছি কি হয়েছে দেখ তোর পিতে না তোর জন্য সিডি লিখে আনিছে ওরে দেখ তোর সালাম আমার একদম বুঝে বুঝে ভিতরে যা আমার বুঝে সারে মেরে ভাবো করেছি আরে উড়ে মারে আমার গুলো আমার ভাই যা 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 এ ভাই চিঠিটা দিয়েছিস তো? তুই আমরা মার খালি কিসের জন্য বল দিনি ভাই কি নাম এসেছে? জয়নাল তার মানে তুই জয়নাল ভাইয়ের কাছে চিঠিটা দিয়েছিস? আমি দিতে যাব কিসের জন্য সে কাইড়ে নিয়ে নিছে অসুরের মতো শরীর আমি কি করব আরে সেই জন্য তো কইছিলাম চিঠিটা দিন অন্য কারোর হাতে না পড়ে বুঝছিস? বাবারে আমি তো দেইনি আমি তো কলাম নিয়ে নিছে ভাই তুই আমার মিষ্টি খাওয়া না ভাই চিঠি তুই দিতে পারিস নি তোর মিষ্টি খাতি যাচ্ছিস কিসের জন্য? ভাই এই শোন ওই জয়নাল চিঠি নিলেও জয়নাল কিন্তু চিঠি জোবারে দিছে ভাই তুই আমার 5 কেজি মিষ্টি খাওয়া না ভাই সত্যি করছিস? জবার কাছে চিঠিটা দিয়েছে? কলাম তো আমি নিজের চোখে দেখেছি ভাই মিষ্টি খাওয়া না ঠিক আছে তোকে আমি রসগোল্লা খাওয়াবো কিন্তু চিঠির তো একটা প্রক্রিয়া আছে মনে কর চিঠিটা পাইলো সে পড়বি তারপর উত্তরটা দিবি আচ্ছা তোর কাছে কি উত্তরটা দিয়েছে রে? মায়ের খেয়ে বাঁচতেছি না তুই উত্তরের কথা করছিস ভাই তুই আমার রসগোল্লা খাওয়া ভাই না তাহলে ঠিক আছে উত্তরটা আসুক তারপরে তোরে পেট ভরে আমার রসগোল্লা খাওয়াবো না। ভাই রে তুই এটা কিন্তু ঠিক হচ্ছে না রে রতন ঠিক হচ্ছে না রসগোল্লা খাবো সেই জন্যই এতগুলি মায়ের আমি সহ্য করলাম ভাই খাওয়া না ভাই খেয়েছিস তো? আরে মায়ের তো খেয়েছিস শোন মাঝে মাঝে মায়ের খাওয়া ভালো মায়ের মধ্যে ভিটামিন থাকে বুঝছিস? তোমাকে ভিটামিন দিলে তুমি বুঝতে পারছো আমার ভিটামিন করছে ভিটামিন ভিটামিন সব দেখো ভাইজান তুমি সত্যিই ভুল করতেছো আমি অন্যকে কেন পিরিত করব পিরিত না করলে তোর সিটি দেয় আই লাভ ইউ ইচ্ছা করতেছে হারাম দাদা মাথা আমি ধরা ফেলাই ওই শালা সাহস কত বড় আমি তোমারে আগেই কইছিলাম তোমার বুঝের মধ্যে কইতে বেশি সুবিধা না ভাবি তুমি কিন্তু আজাইরা কথা বলতেছো দেখছো আমি বলে আজাইরা কথা কই চোখের সামনে তোমার ঘটনাটা ঘটাইলো আর আমি বলে আজাইরা কথা কই তোমার সামনে এত কথা হইতে পারলো মন সুমন কিচ্ছু থাকলো না এটা ফকিন দি সরল এসে আমার হাতে সিটি ধরা দেয় এটা আমার সহ্য করা লাগে না সহ্য করলা কই তোমরা তো তারে কম মারো নাই আরো মারা উচিত ছিল মাই ছেড়ে মাইরা কি লাভ তোর ঘর যদি ঠিক না থাকে আমি আগেই কইছিলাম মান সম্মান থাকতে গুন্ডারে বিয়ে দিয়ে বিদায় করো তুই ঠিকই কইছো কালকে ওর বিয়ের ব্যবস্থা করতেছি হ্যাঁ এ ভাই এ জয়নাল ভাই আপনি হন হন করে কোন দিকে যাচ্ছেন? যাচ্ছি উত্তরপাড়া কুদরত ঘটকের বাড়ি ঘটকের বাড়ি যাচ্ছেন তার মানে কি আপনি দ্বিতীয় স্ত্রী ঘরে তুলতে চাচ্ছেন নাকি? না না আপনার যে টাকা পয়সা শরীর স্বাস্থ্য সব কিছু নিয়ে তাতে কিন্তু যায়। এই তুই কি আমার সাথে রসিকতা করতেছিস নাকি? সি 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 এটা ভাই কি বললেন আপনি?
আপনি আমার বড় ভাই, আমি আপনার সাথে রসিকতা করব। আমি একজন সরল সহজ মানুষ ভাই, মনের মধ্যে যেটা মুখেও সেটা বলি, আমি কোনো খারাপ কথা বলিনি। মানে হয়েছে কি, মানে আপনি যদি দ্বিতীয় বিয়েটা করেন। ওই কি করছিস তুই? দ্বিতীয় বিয়ে মানে? নেরা কয়বার বেল তোলা যায়? একটা নিয়ে বাঁচতে পারতিস রে? শোন, আমি যাচ্ছি জবার জন্য সম্বন্ধ ঠিক করতে। তার কাছে ভালো সম্বন্ধে খোঁজ আছে, কুসুমপুরে প্রাইমারি স্কুলে মাস্টার। এ ভাই, এ ভাই, আপনি এটা কি বললেন? আপনার বোন আমার মাস্টারের কাছে দিয়ে দিবেন? এই প্রাইমারি স্কুলের শিক্ষক সে কয় টাকা পায় বেতন? কত দিনই? এছাড়া ভালো পাত্র পাবো কনে? এ ভাই, জয়নাল ভাই, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো, নাকি ওইদিকে বসে চলেন একটু গপ্প করি? আমি তোর সাথে কনে যাবো? না, হয়েছে কি ভাই, মানে আমি অনেক দিন চিন্তা করছিলাম, আপনার জন্য একটা জিনিস এনেছি। মানে এই জিনিসটা কিন্তু কি করছিস তুই? জি ভাই, সত্যি বলতেছিস? আনিছি। চল চল। কি হয়েছে তোমার? আমার সাথে এখনো রাগ করে আছো? তোমার সাথে রাগ করবো কিসের জন্য? তুমি কি আমার কেউ হও নাকি? আমি কেউ হই না। হলি পরে তোমার ভাই আমাকে এরম করে ধরে মারলো, তুমি অন্তত ঠেকাতেই তো পারতা, তা তো করোনি। আমি কি করব কও? বললাম তো তুমি ঠেকাতেই পারতা, ঠেকাওনি। আমি বুঝেছি তো, সবাই এরাম, আমার ধরে মানুষ মারবে, দুনিয়া কেউ আমার নেই তো। তোমারও খুব মজা লাগে, বুঝেছি। আমাকে তোমার ইরাম মনে হয়? হবে না কিসের জন্য বলো তুমি? সবাই এরাম, সবাই এরাম। এই যে আমি তোমার কাছে এসেছি, তারপরে মনে হচ্ছে আমি এইরকম। তুমি তো তাহলে আপন পরের পার্থক্য বোঝো না, এই জন্যই গ্রামের লোকে তোমারে বোকা ফোকা বলে। যাও, আজ থেকে আমিও তোমার সাথে কথা বলবো। রে বাবা, আমি বুঝেছি তো, তুমি সবার মতো না, অনেক আলাদা, বুঝেছি। সত্যি কাছো? বুঝবো না কিসে? রসগোল্লা খাও আমারে 5 কেজি। 5 কেজি রসগোল্লা? তুমি দোকান থেকে কিনে নিয়ে আসবা, আর আমি একটা একটা করে রসগোল্লা মুখে দেবো, আর চোখ বন্ধ করে টাকরায় চাপ দিয়ে গালায় ফেলবা একদম, আর খাতি থাকবো, মজা। এই বসে বসে কি করতিস? রসগোল্লা খাচ্ছি। রসগোল্লা কই? মনে মনে খাচ্ছি। খাও। খাবো গ্রাম করে, আপনি তো ডিস্টার্ব করে চলে গেলেন। হাতে আবার লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাইট একদম ধরে ছলাতো। লাইট কি করব? লাইট দিয়ে কি করব? লাইট দিয়ে কি মানুষ মারা যায়? লাইট দিয়ে আমার মুখের ভিতর ঢুকোয় ভিতরে লাইট জ্বালায় দিলাম। আমার এক বন্ধু আসছে, ও বলছিলাম নিয়ে আসছে। কি টাটকা গন্ধ! মেলাদিন পর ফরেন খেলাম। ভাই ভাই, মাফ করবেন, মাফ করবেন ভাই, আপনার সামনে খেলে বেয়াদবি হয়ে যাবে না? আমি তোকে পারমিশন দিতেছি, তুই না? ভাই ভাই, কিছু মনে করেন না, মানে আমার খাওয়াতেই অনেক ভালো লাগে, মানে যে দেখার যে কত মজা, দেখতে আমার ভালো লাগে। এইটা কিন্তু তুই অনেক ভালো কথা বলেছিস। মদ খাওয়া দেখার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, কিন্তু এই সারা গ্রামবাসী এই মদ খাওয়া পছন্দ করে না, একমাত্র তুই ছাড়া। ভাই, আমার কাছে কিন্তু মাঝে মাঝে এরকম মদ আসে, মানে বিদেশি মাল আসে। হ্যাঁ আপনি যখন এতই পছন্দ করেন, আমি আপনাকে খাওয়াবো মাঝে মধ্যে। ভাই, সত্যি খাওয়াবি তো? জি ভাই। কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই। ভাই, এটা কিন্তু কথা বললি, আমি কি আপনার কাছে টাকা পয়সা চাইছি? আমি তো টাকা পয়সা চাইনি,
আমি আসলে মাঝে মাঝে আপনাদের একটু খুশি করতে চাই। খুশি, আমি অনেক খুশি রে ভাই। তোকে তো আদর করি। ভাই ভাই ওই আপনার কাছে আমার একটা ছোট্ট একটা আবদার ছিল। কয়বেলা আদর কয়বেলা? না এই যে আমি তো আপনাদের মাল খাওয়াতেই পারি, খাওয়ালে তো কোনো সমস্যা নেই, কিন্তু কিসের ভিত্তিতে খাওয়াবো? এই যে গ্রামের লোকজন সবাই তো দিকে খারাপ বলবেনি, কিসের সম্পর্কের ভিত্তিতে আপনার আমি মাল খাওয়াচ্ছি? আমার কাছে ফরেন মাল আছে, মানে আমি চাচ্ছিলাম যে ধরেন যে ওই ওই একটা আত্মীয়তা, মানে যদি একটা সুসম্পর্ক হয়, একটা আত্মীয়তা হয়, তাহলে খুব ভালো হয় না? সম্পর্ক করতে চাস? জি। কিন্তু তোর তো কোনো বলানি নাই। আমার নাই, কিন্তু আপনি তো আছে। বুঝতে পেরেছি, তো সে কথা আগে বলবি তো। আমি তো সেই জন্যই তো কুদ্দত ঘরের কাছে যাচ্ছিলাম। ভাইজান আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ধরেন যে এই যে আপনার বোনটারে আপনি যে বাইরে বিয়ে দেবেন, বাইরের যে কোনো ছেলের সাথে যখন বিয়ে দিবেন, এসে কিন্তু সম্পত্তি দখল করবো। আর আমার কথা একবার চিন্তা করে দেখেন, আমার কিন্তু ভাই সয় সম্পত্তি মেলা আছে, আমি নিজে তো খাতেই পারবো, আপনার বোনও রাজার হালে থাকতে পারবে। আর উল্টা আপনি যদি চান তাহলে আমি আপনার 2 বিঘা সম্পত্তি লিখে দিতে পারি। বুঝছি বুঝছি বুঝছি, আর বলতে হবি না, আমি সম্পত্তিও চাচ্ছি না। আমার মাঝে মধ্যে তুই কয়েক মাল খাই, বুঝতে পেরেছিস? আমি সব ব্যবস্থা করতেছি, দেখলাম তুই চল। জি ভাই। আরে বাবা রে বাবা, দেখছিস কত সুন্দর আদর খেলা। আমি আমি তাহলে যাই, হ্যাঁ? খুব খুশি হয়েছি ভাই, খুব খুশি হয়েছি। না, না, ঠিক আছে, ঠিক আছে, গেলাম, হ্যাঁ গেলাম। চোখের তারায় রং জমেছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না, নেশার লাটিম কি হইছে? তুমি আবারও মদ খাইছো? আরে শোনো না, আজকে অনেক অনেক ভালো একটা কাজ করে আসিছি। খাইয়াইছো মদ, আবার কো ভালো কাম করে আইছি। আবার রাজাইরে পেঁচাল শুরু করে দিলে। খেয়েছি, সামান্য খেয়েছি, কারণ আজকাল সুখের খুশির খবর আছে, সেই জন্য খুশিটাকে সেলিব্রেট করেছি আর কি। কিসের খুশি? জামার বিয়ে ঠিক করে ফেলেছি। জবার বিয়ে ঠিক করছো? কার সাথে? আর রতন, রতনের সাথে। তালুকদার ভাই রতনের সাথে? হ্যাঁ, ওর বাপের অনেক টাকা পয়সা, সয় সম্পত্তি অনেক, আদর কেন ভালো ভালো, যারা আমাকে অনেক অনেক সম্মান করেছে। একটা ফরেন বদলে আমাকে যাওয়ারে কয়ে দেবা, ওদের সব ঝামেলা মিটিয়ে ফেলে, নাহলে কিন্তু ওরা আমি শেষ করে ফেলবো। ওই বাবা কটমট করে তাই আসছো? আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমি সামান্য খাইনি, গলা পর্যন্ত খেয়েছি। তোরা আমাকে ভিতরে নাও। বাবারে, এটা ওদিন কি রে? তোকে পারবো না। এ বাদ দাও, পারবা না। তুই কথা করছো কিসের জন্য? পারবো না, না পারলি 5 কেজি রসগোল্লা কি তুমি আমাকে খাওয়াবা? আরে বেটা বাদ দে, পারবি না পারবি না, বুঝছি। এই কি রে, কি হইছে, কি করতাছ? না চাচা, খোকারে কইছিলাম এই বস্তাটা মাথায় নিয়ে এনে চক্কর দিলে 5 কেজি রসগোল্লা খাওয়াবো আর কি।
তাড়া দিলা কিসের জন্য? আর 5 কেজি রসগোল্লা কি তুমি খাওয়াবা আমার? রসগোল্লা খাবি? রসগোল্লা খাওয়ার জানতে তুই খাইছিস কোনোদিন রসগোল্লা খাইছিস? শালা বুকা শালা কিরাম লাগে তুলতে পারলেই কিছু বুঝায় আনিস এসে বাগড়া দিচ্ছে। কতক্ষণ ধরে কষ্ট করলাম। কিরে 1 লাখ কবিতা করছিস নাকি? তো কয়ে কোনো লাভ আছে নাই। গতকাল তুইও তো আমাকে রসগোল্লা খাওয়াসনি। আজকে কি রাতে খাওয়াতে চাইলো যে খাওয়াইনি? তারে কিসের জন্য খাওয়াইনি? পুরো আমি যে চালাক, আমি কি করেছি জানিস? সব গুছা আনিছি। এ না আমি মাথায় তুলবো, মকবুল চাচা এসে সবাক তাড়া দিছে। শালা বুকা। শোন, আজকে তোরে 5 কেজি রসগোল্লা খাওয়াবো, একটা কাম করতে পারবি? ঠিক আছে, আয় আমার সাথে। এই যে তাল গাছ, এই তাল গাছে যদি তুই 1 মিনিটে উঠতে পারিস, আমি তোরে 5 কেজি ভরপুর মিষ্টি খাওয়াবো। ভাই খাওয়াবি তো? অনেক কষ্ট হবে না ভাই? আরে খাওয়াবো তো অবশ্যই, তুই ও দেখিস কিন্তু। আচ্ছা ওঠ, এই আমি ঘড়ি ধরলাম। কিরাম করে ওঠ পরে? সেটা তো তুই জানিস কিরাম করে উঠবি। ওঠ। এত মোটা। বুঝছি তুই পারবি না। এ রতন যাইস রে ভাই। এ দাঁড়া, আর 2 মিনিট সময় দে, পারবো তোর পায়ে ধরতেছি ভাই। দাঁড়া। আর হচ্ছে না। লোভ মাথায় তুলে ছেড়ে দেয়। জবা, এই জবা, জবা। কেমন আছো তুমি জবা? ভালো আছে। কালকে ফুকারি দিয়ে তোমার কাছে একটা চিঠি পাঠিয়েছিলাম, সেটা পেয়েছো? ও তালি পরে সিটি তুমি পাঠিয়েছিলা না? আবার রাতের বেলা মদ খাইয়ে আমার ভাইজানের বিয়ের জন্য রাজিও করায় ফেলেছো। না না, আসলে মদ মানে মদ। তোমার আগের বউ কি খবর? না, কোনো সমস্যা নেই, সে মুক্ত, টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছি। কেন বিদায় করেছো কেন? না আসলে ভালো ছিল না, স্বভাব চরিত্র খুবই খারাপ ছিল। আসলে তো আমি আমার পছন্দই বিয়ে করিনি, আমার বাবা পছন্দ করেছিল। কিন্তু তোমারও তো আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি, সেটা তো তুমি জানো। কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। মানে আমি তো আবার একটু চাপা স্বভাবের, তো একটা কথাই আছে না যে বুক ফাটে তো মুখ ফাটে না, বলতে পারে তোমার জন্যই তারে আমি বিদায় করে দিয়েছি। তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, কোনোদিন পূরণ হবে না। নৌকা বাতি পারো? নৌকা বাতি পারো? আমি নৌকা বাতি পারি। তাহলে পরে আমার একটু বিলে নিয়ে ঘুরো। তাহলে তোমাকে বিলে নিয়ে ঘুরাই। কি হলো, আসো। না রে ভাই, আমি যাব না ভাই। কেন যাবে না? তুমি লোক সুবিধেন না, সেই জন্যই যাবো না ভাই। এটা বলেছে তোমার ভাই আমার গতকাল এরকম করে ধরে মারলো, তুমি ঘরের মধ্যে চলে গেলে, আমার একটু ধরলাও না। তোমার তো তোমার ভাবি অনেক ভালো।
ভাবি কোনে, ভাবির কাছে যাও, ভাবি খুব ভালো লাগিছে। আমি তো আর জানতাম না যে ওই সিডি তুমি দাওনি। আমি তো সিডি লেখা পড়েই তোমাকে ধরতে যাইনি। ও সিডির মধ্যে তো লেখা ছিল আই লাভ ইউ, আরো কিছু লেখা ছিল না? ও মা, লেখা ছিল না যে ভাইজান যখন তোমাকে মারবে তখন আমি যেন তোমাকে না ধরি, ধরলি পরে তুমি খুব রাগ করবা। রতন রতন শালা কি শালা দেইছো, সে এরাম কথা লিখে আমারে মাইর খাওয়ালো, কিরাম ইচ্ছা রতন করে ক্ষতি পারবা? কি দরকার রতন রে? একটু মারবো। ও, আচ্ছা হয়েছে, এখন ওটা দেখি। আচ্ছা তোমার পরিবারে তুমি সমাধান করতে পারবে না, তুমি তাড়াতাড়ি ডাকো। তুমি ডাকো। ওই কি হয়েছে? ভাই এ ভাই ভাই সর্বনাশ তো হয়ে গেছে বিরাট। কি সর্বনাশ? কিসের সর্বনাশ? আচ্ছা কালকে না জবার সাথে আমার বিয়ে ঠিক করলেন? হ্যাঁ ঠিক করলাম। তুই রাজি না? তোর আগের বউকে ফিরে আছে? ওরে সর্বনাশ, এইটা কোনো কথা হলো? কিসের মধ্যে কি পান্তাবাতে কি? আমি আগের বরে তো তালাক দিয়ে দিয়েছি, একবারে ছাটাই করে দিয়েছি, সেটা কোনো সমস্যা না। আর বিয়ে করবো না কিসের জন্য? আমি একবারে রাজি, 2 পায়ে রাজি আছি। কিন্তু আপনার বোন যদি এইসব কাজ করে থাকে তাহলে গ্রামে কি মুখ দেখানো যাবে? মানে সমাজে কি মান সম্মান থাকবি নাকি? জবা জবা কি করেছে? জবার কি করবি? ওই যে চাকরাটা খোকা, তার সাথে নৌকায় হাওয়া খাচ্ছে। এই আমার পয়সা করো। আমি নৌকা বাবুকে বইটা দিয়ে খোকার মাথা দিয়ে ভেঙে ভালো লাগছে। আমিও সাঁতার জানি না। এখন যদি আমি এভাবে পড়ে যাই, আমি পানিতে ডুবে মরবো না? কি করছো? খোকা বাইসে থাকতে তুমি মরে যাবা, হয় নাকি? তুমি যদি সমুদ্রে ঝাঁপ দাও তাহলে তোমার টাইনে আমি তুলে ফেলবো, তারপর তুলে নিয়ে আসবো, একসঙ্গে থাকবো। ওই ফকিরের শালা হারামজাদা! ওই খোকা, খোকা পারবি না? খোকা পারেন? এ তোমার ভাই মারবে না, ডাকতেছে। চলো চলো তাড়াতাড়ি চলে যাই। কত বড় সাহস! জবানে নিয়ে করতেছে দেখছেন? ওই ওই খোকা পারেন? পারেন? হয় তার ও সাহস! আমি খাওয়া ভালো বাড়ি। পারেন তো? পারেন? জবানে নিয়ে বিশুদ্ধ করে। এই যে ভাই আনিছি ভাই। আনিছিস? আমরা নাইমে যাবো এখন, কোনো সমস্যা নেই, আমরা নাইমে যাবো। খাওয়া ভালো বাড়ি, দাঁড়া। আবার যাওয়া 1 2 3 4 5।
হয়েছে তো? হ্যাঁ? তাহলে আমার কথা শুনকে? কইলাম না কিছু হয় নাই? চলে গেল। এই শোভা! শোভা! এই, এই, ওখানে গেল। ওরে ঢুকছে। ওর কত বড় সাল দেখিস তো? ওই ফকির সাল খোয়ার সাথে নৌকায় করে ঘুরে বেড়ায় হানিমুন করে। ওর বাইরে থেকে ও বাইরে থেকে ওর হাত পাইতে ভেঙে হলাবো তিন দিকে তোর ঘরে বাইরে হতে না পারে। খোকা তো খোকা। এই, ভাইয়া ওই কথা বল দাদা কাল খোকা কই? ওর ব্যবস্থা করে আসছি। এবার এটার ব্যবস্থা করতে বললে আমার শান্তি। ও ভাবিছে কয়েকদিন ধরে আমার গায়ে হাত তুলতেছি না বলে আমি ভদ্র হয়ে গেছি। আজকে দাঁত খাওয়া বলবো। এই দাদা কাল সারা বড় দরকার কি? বিয়ে করে দিয়ে বলছো তাতে বিয়ে করে দাও তাইলে কি হলো? তুমি ঠিকই কয়েছো। আমি রতনের সব ব্যবস্থা করতে কয়েছি। কালকে আমি দিয়ে দেবো। এই দাদা কাল দাদা কাল এমা এমা এ তুই আমাকে রাহি গেলি কিসের জন্য? কিসের জন্য রাহি গেছিস তুই জানিস না? আমার কেউ নেই, আমার কেউ নেই, তুই তো জানিস। যাই না তুই আমার রাহি গেছিস কিসের জন্য? এমা জানিস সবাই ধরে শুধু আমার মারে। কিসের জন্য অনেক ক্ষতি পারিস? আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না, তাও আমার ধরে সবাই শুধু অনেক কিসের জন্য? আমি কি করেছি? আমি কোনো দোষ করিনি, তাও ধরে আমাকে মারিছে। আমাকে নিয়ে যা মা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা মা, আমাকে নিয়ে যা। নিয়ে যাওয়া আমার কেউ নেই মা, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমাকে নিয়ে যা। আমি আর একদমই দেরি করতে চাচ্ছি না। কালই বিয়ের ব্যবস্থা কর। আলহামদুলিল্লাহ ভাইজান। তুই তোর বাপকে রাজি করাতে পারবি তো? ভাইজান সেইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সেটা আমি দেখব। আমার বাবার ব্যাপার আমি দেখব, কিন্তু আপনি খালি দেখবেন যে আপনার বোন জবা ও জানি কোনো ঝামেলা না করে। ও কি ঝামেলা করবি? আমি চিন্তা করতেছি ওই ফকিরের জাল খোকা ও যদি কোনো ঝামেলা করে। ভাইজান এই খোকারে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওই হারামজাদের গ্রাম ছাড়া আমি করব। কাল সকালে ওটা দেখবেন সে গ্রামেই নাই। তালিবারে আমি উঠি। অসুবিধা কি ভাইজান, বসে শেষ করে দেন। এই জন্যই তো আমার কলিজের টুকরো বুনরে তোরাতে তুলে দিতে চাচ্ছি। কালকে মাপজোর আমার বোনের সাথে তোর শুভ বিবাহ। ভাবি আমি ওই রতনকে বিয়ে করতে পারবো না। তাহলে কারে বিয়ে করবি? খোকারে? তোমরা যা ভাবতেছো তা কিন্তু সত্যি না ভাবি। খোকার সাথে আমার সেরকম কোনো সম্পর্কই নেই। খোকা ভালো মানুষ, সাদা মাটা বোকা শোকা, কিন্তু যত যাই বলো না কেন ওই রতন এসে কিন্তু খোকা অনেক ভালো মানুষ। রতন কম কিসের? টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনটা কম আছে? ভাবি টাকা পয়সা বিষয় সম্পত্তিতে সব কিছু না। আর তাছাড়া রতন এর আগে একটা বিয়ে করেছিল, গ্রামের সবাই জানে। ওর বউকে মারতো, নির্যাতনের ভয়ে মেয়েটা পালিয়ে চলে গেছে। মারার কাম করছে, মারছে। খালি খালি তো কেউ কাউরে মারে না। আর আগে একটা বিয়ে করছে দেখে পরে যে বিয়ে করতে পারবো না এমন তো কোনো কথা নাই। ওর লাগে আমার কথা হয়েছে, ও তারা সুখেই রাখবো। তার সুখের আমার দরকার নাই। তাহলে কার সুখ দরকার? ওই খোকার? আচ্ছা তুমি কথায় কথায় খোকারে টেনে আনতেছো কেন বলো তো? আমি কি তোমাকে একবার বলেছি খোকার সাথে আমার কোনো সম্পর্ক নাই? না থাকলে চুপ করে থাক। ওর লোকই তোর বিয়ে হইব এবং কালকেই হইব। তোর ভাই সব কিছু ফাইনাল করতে গেছে।
আসমানের চাঁদ আইজ আমারে আনিয়া দাও না আসমানের চাঁদ শোনা বন্ধুর গান শুনিয়া শোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগছে টান হারে ওরে আজ আমার আনিয়া দাও আসমানের দূর গলা খেলতেছি না গান গেয়ে কোনো লাভ আছে চান আজ আমার ঘুমায় আরো বুঝেছি স্বপ্ন কেডা তুমি কিসের জন্য আইছো বলো দিনি তোমার ভাই তো ধরে আমারে মারবে না তুমি কি তোমার ভাইয়ের কাছে আমারে মার খাওয়াতে চাও তাই না আমার তুমি গ্রাম থেকে নিয়ে যেতে পারবা হুম পারবো কিসের জন্য বলো এখানে থাকলে পরে রতনকে বিয়ে করতে হবে নিয়ে যাও না আমার শহরে কষ্ট কিসের কষ্ট ওই যে তোমার ভাই ধরে আমার মারবে কি যে কষ্ট লাগে তাই করছি ভাই আমাদের খুঁজেই পাবে না নিয়ে চলো না তুমি না বলেছো আমি সমুদ্রে পড়লে পরে তুমি আমার উদ্ধার করবা ওরে বাবা রে উদ্ধার করবো তো আগে সমুদ্রে পড়ে নাও তাহলেই উদ্ধার করবো আমি সমুদ্রেই পড়েছি খোকা ভাই আমাকে মিথ্যে কথা করছে আর আমি সব বিশ্বাস করবো সমুদ্র কমতে আইছে সমুদ্র কি আমি কি বুকা নাকি সমুদ্র চিনবো না সমুদ্রে কত পানি জানো নুনতা পানি ভীষণ নুনতা তিতে আচ্ছা তুমি যদি আমার নিয়ে যাও তাহলে পরে তোমার আমি 5 কেজি রসগোল্লা খাওয়াবো ওরা অনেকজনে আমার বলিছে কেউ খাওয়ায়নি আমি খাওয়াবো কসম করে বলছি আমি খাওয়াবো আমার কাছে অনেক টাকা তাহলে আমার কিন্তু 5 কেজি খাওয়াতে হবে 100 টাকা যদি কম খাওয়াও আর এখন ধরে ফেলবো না আমি যে চালাক একদম ধরে ফেলবো তখন কিছু করতে পারবা না ধরে যে ফেলবো ওরে বাপরে বাপ টাকা আসো কিসের জন্য তুমি টাকা আছো কিসের জন্য তোমাকে দেখতেছি ভাল লাগতেছে দেখতে আমি তাড়াতাড়ি চলো না খাওয়ালি করে